ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আপনারা কি সবাই গরু লাভার? কত ভাই? 2,30,000 2,30,000 জমে উঠতে শুরু করেছে গাবতলী কুরবানির পশুর হাট। গাবতলীর হাট ঢাকা শহরের সবচেয়ে বড় কুরবানির পশুর হাট। এখানে টিম ওয়ার্কে অনেক ক্রেতা বিক্রেতা থাকে। ভাড়ায় ভালো পছন্দ হলে খুঁজে পাওয়া যায় সব ধরনের গরু, তবে সময় মতো না গেলে বেশি দাম এবং অপছন্দের প্রাণী পেতে পারে। তবে ক্রেতা বিক্রেতারা বলছেন আবহাওয়া ঠিকঠাক থাকলে সামনের 2-3 দিন পরে আরো জমে উঠবে এই গাবতলীর গরুর হাট। কত দামে বিক্রি হচ্ছে, কি দামে ক্রেতারা কিনছেন এবং বিক্রেতা কি দাম হাঁকাচ্ছে, চলুন দেখে আসি। এই দুইটা গরু কত দিয়ে নিলেন? এটা হলো আমার কুরবানির জন্য, এটা হলো আপনার 70 পড়ছে। আচ্ছা। আর ওই সাইডে আরেকটা গরু আছে আমার, ওই যে কালো গরুটা, ওই কালো গরুটা হলো আমার বাগনির আকিকার জন্য নিছি, ওটা হলো 62,500 টাকা। গত বছরের ন্যায় এবার কি গরুর দাম বেশি হচ্ছে না কম, কি মনে করছেন? আমারও মোটামুটি আছে ভালোই, কিন্তু গত বছর আমি অনেক আগে কিনছিলাম, কেনার কারণে আর কি স্বাভাবিকের থেকে আমারটা অনেক কমই ছিল, কিন্তু এবছর আর কি অনেক লেটে কিনছি, তো ওই জন্য আমি আর কি গত বছর এবছর কম্প্রোমাইজ করতে পারতেছি না। আপনার 90 কেজি হবে ভাইয়া। 90 কেজি। কত টাকা বিক্রি করেছেন? 70,000। 70,000। 70,000। গত বছরে সে সারা পাচ্ছেন কেমন, বা ক্রেতা এত আগেই, যেহেতু আরো এখনো 10-12 দিন বাকি আছে, তো ক্রেতার কিরকম সারা পাচ্ছেন? আছে মোটামুটি, আছে বাজার মোটামুটি বিক্রি চলছে ভালো আছে। মানে বেচা কি আজকে থেকে শুরু হলো না এর আগে হয়েছে? এর আগেও হয়েছে কিছু অল্প, কিন্তু আজকে বেশি। আজকে থেকে বেশি। সব মিলিয়ে গাবতলী হাটে পরিবেশ ভালো। ঝাঁকে ঝাঁকে দল বেঁধে আসতে শুরু করেছে গরু লাভাররা, গরু প্রেমিকেরা আসছে, গরু দেখছে এবং আনন্দ নিচ্ছে। আমাদের কেরানীগঞ্জ গরু পাগলা সোসাইটি, এলাকার নাম হলো কুশারবাগ। এটার মাধ্যমে একটা পেজ আছে, এই পেজে আমরা 350 জন সদস্য। আমরা প্রত্যেক বছর লঞ্চ করছি আপনার 2025 সালে, গাবতলীতে আসছিলাম এই টাইমে, আর আজকে 2026 সাল, টুকে মানে 2026 সাল। এবং এই জার্সির উদ্দেশ্য হচ্ছে আমরা 350 জন সদস্যর মধ্যে আমরা 350 জন সদস্য জার্সি বানাইছি। এরকম জার্সি বানাই আমাদের এর মাধ্যমে ছোট পোলাপাইন থেকে শুরু করে মুরব্বী আইটেম সবাই জার্সি বানাইছে আর কি। বানানোর মাধ্যমে আমরা আসছি প্রত্যেকটা হাটে, যেরকম একটা গাবতলী হাট, আমাদের এলাকা জিঞ্জিরা হাট আছে, যেরকম আবার কামরাঙ্গীরচরে হাট আছে, এবং হাজারীবাগে এবার বর্তমান হাটটা বন্ধ করে দিয়েছে। আমরা প্রত্যেকটা 2025 সালে আমরা প্রত্যেকটা হাটে গেছিলাম, কিন্তু এবার আমাদের এবার ফার্স্ট টাইম আসলাম গাবতলী। কিন্তু এখন আমাদের সময়টা কম দেখে আমরা আসলাম গাবতলী, কারণ কালকের পরের দিন আমরা আবার অন্য হাটে যাব। আজকে রাত্রি ডিসিশন হবে কোন ঘাটে যাব, আমরা হাটে যাব, এটার ডিসিশন মাধ্যমে আমরা পরবর্তীতে ওই হাটে যাবো। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আপনারা কি সবাই গরু লাভার? এভাবেই আনন্দ ফুর্তিতে কিন্তু শুরু হয়েছে এই গাবতলীর হাট। হাটটি এখনো পিক পর্যায়ে পৌঁছায়নি, কিন্তু ধীরে ধীরে ক্রেতা বিক্রেতা জামায়াত শুরু হচ্ছে। গত বছর এমনই দেখা গেছে যে বেলা বাড়ার সাথে সাথে বিক্রেতা সফলভাবে পশু বিক্রি করে বাড়ি ফিরেছেন এবং ক্রেতারা ঠিকমতো গরু কিনে বাড়ি ফিরেছেন। তবে ক্রেতা বিক্রেতারা বলছেন এবার গরুর দাম একটু বেশি হওয়ার কারণে হচ্ছে খাবারের দাম বৃদ্ধি এবং তেলের দাম বৃদ্ধির কারণে।